আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কি অবস্থা সবার? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো গাইস, আজকে হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও। আজকে বিকেলবেলা আমরা চলে যাচ্ছি খরানের উদ্দেশ্য, মানে শুক্রবার নামাজ টামাজ শেষ করে ভাবলাম কোথাও গিয়ে ঘুরে আসা যাক। তো এখন আমরা বের হয়ে পড়লাম। এটা হচ্ছে কোথায় যেন লোকেশনটা ভুলেই গেলাম। এটা হচ্ছে কাদুয়া, হ্যাঁ ঠিক আছে। এই কাদুয়া ফুটবল টুর্নামেন্ট ছিল, অনেক ভালো খেলা হচ্ছিল। আর আমরা তো ফুটবল প্রেমিক, ঠিক আছে। যেখানে ফুটবল খেলা হয় আমরা আসি, যেমনই হোক কালেকশন আসলে অটোমেটিক্যালি কানেকশন হয়ে যায়, ঠিক আছে। তো এখন আমরা খেলা টেলা দেখে চলে যাচ্ছি আমাদের খয়রান ব্রিজের উদ্দেশ্যে। তো এইখানে রাস্তাটা ভাই কঠিন ভিউ, কঠিন অস্থির এইখানে ভিউ। আপনারা এখানে আসলে শান্তি পাবেন। তো এখন আমরা চলে আসলাম সাজ্জাদ ভাইয়ের বাসা ছেড়ে, এদিক দিয়ে চলে আসলাম। তো এই বিলের ভিতরে অনেক সুন্দর ভিউ, মানে কঠিন ভিউ, আপনারা আসলে বুঝতে পারবেন, ঠিক আছে। আর বিকেলে যে সুন্দর ওয়েদার থাকে, যদি না আসেন বাসায় থাকেন তাইলে আসলে ভুলেই যাবেন। আসলে একটা সত্য কথা কি, ঘুরতে যদি টাকা না লাগতো, বিশ্বাস করেন আপনারা আমারে কখনো খুঁজেই পাইতেন না। আমি এভরি টাইম লোকেশনের বাইরে থাকতাম। এখন যাই হোক, চলে আসলাম আমাদের স্পটে চলে আসছে। এই যে কিছু ছাপড়ি পোলাপান ড্যান্স দিতেছিল, তো এইগুলো দেখে মজা পাচ্ছিলাম। এই যে আমার কাজিন সিস্টার, ও হচ্ছে যেইখানে যায় সেইখানে চিরুনি লগে লিয়া যায়, ঠিক আছে। ও চিরুনি দিয়া সব জায়গায় যা চুল টুল ঠিক করে। আচ্ছা করুক, সমস্যা নাই, বিয়ের বয়স তোকে বিয়ে দিব সামনের মাসে। আর এই যে আমরা চলে আসলাম খয়রান ব্রিজ। ভাই বুঝলাম না, এখানে এত মানুষ, আসলে কিছু বুঝতেছি না। এখানে ওইরকম কিছু নাই, তারপরেও কঠিন মানুষ, এত মানুষ যে কি দেখতে আসে আমি আসলে বুঝি না। আমি কি দেখতে গেছি আমি নিজেও জানি না, হয়তো তারাও আমার মতো না যায় নাই আসছে। তো যাই হোক, বেশি কথা না বলে, এইগুলাই তো কথা, এইগুলাই তো বলতে হবে, তাই না? আচ্ছা, আমরা ঘুরতেছি ফিরতেছি, কই কোনো ফিল মিল পাচ্ছি না, বাট ওয়েদার ভালো আছে। ভাবলাম কয়েকটা ফটো টটো শুট করবো, কোনো ফটো টটো শুট করার কোনো প্লেসই পাচ্ছি না। সব জায়গায় আসলে ব্রিজটা ভাঙা, কোথায় দাঁড়ায় কোথায় কেমনে কি করতাম, ব্রিজ গেছে ভাঙা। যাই হোক, এখানে দোকানপাট আছে, আপনারা যদি এখানে আসেন সব রকমের দোকানপাট আছে, আপনারা অনেক কিছুই কিনতে পারবেন। খাওয়া দাওয়া শুরু করে ঘোরাঘুরি করে অনেক মজা পাবেন। আর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে, আপনারা আসবেন কেনাকাটা করে নিয়ে যাবেন, কিছু কিনে আপনাদের প্রিয় মানুষকে গিফট করবেন। এখানে পুলিশ মামারাও চলে আসছে। আমরা যে রকম সিক্রেট করি, মানে আমাকে দিয়েই বুঝাইলাম, যদি কোনো সিক্রেট চলে তাহলে পুলিশ মামারা ধইরা কর দেয় আর কি। আচ্ছা যাই হোক, এইখানে বক্সিং দেখলাম, হ্যাঁ আমরাও খেলবো, সমস্যা নাই, একটু ঘুরে আসি। এইখানে ওরা ছবি তুলতে বলতেছিল, আমি ভিডিও করছিলাম, এটা একটা ফানি মুভমেন্ট ছিল। আর আমরা চলে আসার দিকে মানে একটু হেঁটে আসতেছিলাম, ক্লিপ আর কি। তো এই যে এখানে অনেক কিছুই আছে, আপনারা ফার্স্টেই বললাম এখানে আসলে অনেক কিছু খাইতে পারবেন, কিনে নিয়ে যেতে পারবেন। এখানে ভাইয়াটা দেখতেছে একটা কিল দিচ্ছে বক্সিং, এখানে ভাবিও ছিল। আমার সময় যদি ভাবি থাকতো তোম করে, মনে করো আমি কিল দিয়া, ঠিক আছে, একবারে বক্সিং টক্সিং ভাইয়া লাইতাম। কিন্তু ভাই তো পারে না, 300-400 উঠাই শেষ। এখন আমি দেখি কত উঠাইতে পারে, আমিও হয়তো 300-400 উঠাইতে পারবো, কারণ আমার যে ওয়েট আসলে না সমস্যা নাই। আমি মারলেই মনে করেন যে 99+, মানে কি, আমরা তো এরকম বলাবো না, ঠিক আছে। শর্ট হবে উড়াধুরা, মায়ের হবে জাম্পিং জাম্পিং, ঠিক আছে। তো দেখা যাক, ও ফাই 99+। তো এখন কিল টিল দিয়া চলে এলাম, মানে আমরা ফ্রিতে মারি, ঠিক আছে, টাকা পয়সা কিচ্ছু লাগে না, কারণ ফার্স্ট অফ অল টাকা লাগে নাই, টাকা দেও নাই। আহারে কি একটা গরম পড়ছিল সেই দিন। আচ্ছা, এখন আমরা আসলে ওয়েদার চলে যাচ্ছে, সন্ধ্যা লেগে যাচ্ছে, তাই আর কি বাসার দিকে চলে আসতেছি। এখন আমরা আসছি কাদুয়া চা খেতে। তো এখানে চায়ের জন্য ওয়েটিং এ আছি, আমাদের আসলে ওয়েটিং এ বসায় রাখছে। চা যে কখন দিবে তার নাই ঠিক, মানে এখানে চা খেতে আসবেন, এইখানকার চা অনেক সুন্দর সুন্দর মনোরম পরিবেশ আছে। তো এই যে ছোট ভাই চা নিয়ে আসলো, এখন আমরা চাটা খামু। আর আজকের ভিডিওটা এইখানেই শেষ। এই ভিডিওটা গত সপ্তাহে শুক্রবারে করা ছিল, বাট আপলোড দেওয়া হয়েছিল না, তার জন্য আমার ভয়েস মানে কন্টিনিউ ক্লিয়ার হয় নাই, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এইখানেই শেষ। আসসালামু আলাইকুম গাইস, সবাই আমার জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন, ঠিক আছে। আর চাটা অনেক সুন্দর ছিল, শুধু সুন্দর না, চাটা খেতেও মজা ছিল।
বাট অনেক বেশি গরম ছিল, তার কারণে আর কি আমার জিব্বা টিব্বা পুইরা গেছিল। আরে যে আয় রে আল্লাহ, গেছে চাটা পুইরা গেছে। যাই হোক, এটা একটা ফানি মুভমেন্ট। আমি মানে এত গরম তো তার জন্য আমার ঢুকতেছে না আর কি মুখের ভিতরে। যাই হোক, হালকা পাতলা গেছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ, ধন্যবাদ।